তো আমি খোয়াত আসলাম তিজারত জায়েজ, তিজারত করলে সওয়াব। কোন দোকানের মধ্যে যদি কোনো বন্দাগুলোর যদি কাস্টমার ভিড় না, বিক্রি হয় না, বড় দোকান আপনি খুলছেন আশা করিয়া, তাহলে সূরা বাকারা বেশি বেশি করিয়া আলিম সাহেব বকল নিয়া, পিচা বকল নিয়া তিলাওয়াত করাই, দেখবা আপনার দোকানের মধ্যে বিক্রি শিখি বাড়ি যাইব। ওয়া হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবা শব্দের অর্থ হইল গে সুদ। কইবা সুদর ওয়াজ আরম্ভ হইল সন্ধ্যার আয়, আমার হওয়া হয়েছে, তোরা হওয়া হইতো, সুদ সম্পর্কে আলোচনা হইতো। ওয়া হাররামার রিবা, সুদ হারে হয়। তাহলে আরবের মধ্যে খুব বেশি কয়েকটা জিনিসের প্রথা আসলো, মদ, সুদ, জুয়া, আর আসলো খুব বেশি ফাহসা। ফাহসা জিনিস এটা খুব বেশি আরবের দেশও আসলো, আরব দেশও খুব বেশি এক সময় এক যুগে খুব বেশি আসলো। জুয়ার দান গণ গণ আসলো, সুদ খুব বেশি আসলো, মদ প্রায় সবার ঘরে ঘরে আসলো, মেহমানদারি হইতো মদ দিয়া, ইলে এক সময় আসলো, এক যুগ আসলো। আর ফাহসাইয়ত খুব বেশি আসলো, একটা যুগ আসলো, সেই যুগরে কোয়া হয়েছে বলে জাহিলিয়তর যুগ। জাহিল কারে কয়? বিলকুল যে শিক্ষা নাই, বিলকুল সে জানে না, কোনো ব্যাপারে অবগত নাই, মানুষ পশুর মতো চলাফেরা, ওটারে কোয়া হয় জাহিল। জাহিলিয়তের যুগে আমরা দেশ জাহিল কইতে মনে করি গালি, জাহিল কন মূর্খ, যেন বিলকুল জানেন না। ও জাহিলিয়তের একটা যুগ আসলো। আসলে আরবের মধ্যে খুব বেশি জুয়া এবং মদ এবং সুদ খুব বেশি থাকতো। দেখো জাহিলিয়তের যুগ, তার পরবর্তীতেও রাসূলুল্লাহ আসার পরে দেখছ আলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল। সেই ব্যবসাটা থাকছে গিয়া সুদ, সুদর ব্যবসা। বলে সুদ কিলে আমি আপনার সামনে আলোচনা যাই। আর ও মাইক্রোফোনের দাম মনে করো ৫,০০০ টাকা, মালিকের টাকা দিছেন ৫,০০০, আর যেনে লনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই নইছেন ৫,০০০। মাঝখানো মাইক্রোফোন ঢুকছে, ইটারে খোয়া থাকছে গিয়া ব্যবসা মানে তিজারত। আল্লাহর বন্দেগান এইভাবে মাঝখানো যদি মাল ঢুকে ওটার নাম তিজারত। আর ডাইরেক্ট যদি মাল দিয়া মাল বাড়ানি হয়, টেকা দিয়া টেকা বাড়ানি হয়, সোনা দিয়া সোনা বাড়ানি হয়, রূপা দিয়া রূপা বাড়ানি হয়, মানে খাজুর দিয়া খাজুর বাড়ানি হয়, চুক্তি সহকারে, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটা হইল সুদ। তখন সেই সময় সেই যুগে আহলে আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো, খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষে হাত বাড়াইয়া আনাত গেলে, আওলা দানাত গেলে পাইতো না, হয়তো লাভ দিলে দিমু নতুবা না, ও লাভ বেশি, সুদ চলতো। আত্তাব ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তি বসব থাকি বড় সুদর ব্যবসায়ী, তাই গভর্নর আসলা আরবের মধ্যে। কিন্তু মহিলাগুলার সন্তান বিবাহ দিতাম, সুদি ছাড়া টেকা পাওয়া গেছে না। কোন সময় ছেলে বিবাহ দিতা সোনার প্রয়োজন, সুদ ছাড়া সোনা পাওয়া গেছে না, ইলা অবস্থা রবের মধ্যে আসলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা হইল মানুষের কাছে হাত বাড়াইলে কোনো দার পাওয়া যায় না, আওলাদ পাওয়া যায় না, মানুষের লাভ না হইলে দে না, কি অবস্থা আমরা দেশ আরম্ভ হইল। আল্লাহর রাসূলের ব্যক্তিগত তো কিচ্ছু কইলা না। রাসূলুল্লাহ ফরমান, মানুষে লুক পাই দিছে, এটার মধ্যে মজা পাইলাইছে, এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে এটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু নিষিদ্ধ করতাম পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইলাও একজন সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে গেছেন, রাসূলুল্লাহর কাছে গিয়া সাহায্য চাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান, সেই মেয়ে সন্তানটার আমি বিবাহ দিতাম, টাকা পয়সা আমার কাছে তেমন নাই, আপনি যদি সাহায্য করেন মেয়েটারে বিবাহ দিতাম পারবো। নবীজি ফরমাইলা, ও বন্দা, তুমি আমার কাছে আসছো, আমি যেন তোমার সাহায্য করতাম,
আমার কাছে ইলা তেমন পয়সা করি নাই, যাও গিয়া তুমি আমার উসমান গনির কাছে গিয়া তুমি সাহায্য চাইলাইও, হইয়া আমি ফাটিয়ে দিছি আমার উসমান গনিয়ে তোমারে সাহায্য করবা। ওলা মানুষ অসহায় ছিল, আরবর মানুষ রসুলুল্লাহর কাছে মানে নবীর কাছে মানুষ সাহায্য আনাত গেলা গিয়া, একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন, বুধ পাইছেন, একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন। ওই সময় বিশেষ করিয়া হযরত উসমান গনির কাছে গেছেন যে কোনো প্রকারে তাই সাহায্য পাইছ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে দিছেন, মানে কুরআনের আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আমানুত্তাকুল্লাহ, তুমি তাই ভয় করো, আমারে ডরাও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়াইতে দেখো, ফাজিল যেটা তুমি তাই ব্যবসা করো বাড়াও, জারুমা বাকিয়া মিনার রিবা, এটা তোমাদের সুদ হয়ে গেছে গিয়া, এই সুদটা তুমি তাই আর লইও না, এটা খাইও না। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তাই মুমিন হইতে চাও তাহলে তুমি তাই আর সুদর ব্যবসার মধ্যে লাগিও না, এই ব্যবসাটা তোমাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাইলাম। কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, সবথেকে বড় গভর্নর হইলা হযরতে আত্তাব ইবনে উসাইদ, তাইন লগে লগে বন্ধ করে দিলা, আর সুদর ব্যবসা তান জীবনের মধ্যে করলা না, তওবা করলা। ওরে আল্লাহর বন্দেগান, আমরা যদি এরা সুদর ব্যবসার মধ্যে কেউ যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে এই হারাম জিনিসটা থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আগে আমি আলোচনা করছি, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, গোটা বদন নাপাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান হারাম থাকি বাঁচতাম, সুদিটা আমরা লাগে কোনো অবস্থায় যাইজ না হারাম, কোনো অবস্থায় যাইজ না হারাম। এরপরে যদি একজনে খায় হাক্কা তাইন মনে করডা লাভ, আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এর অর্থ হইল আল্লাহ কইতরা তারা মনে করে তারার কাছে যেটা বাড়ে এটা তারার লাগি বালা, এটা তারার কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই, আমার কাছে বাড়ে সদকা, হোক সুবহানাল্লাহ, আমার কাছে সদকা বাড়ে। এর অর্থ কিটা, আজকে যদি অন্য 10টা টাকা খেয়ে আল্লাহর ওয়াস্তে যদি দেন, একটা খাজুর যদি দেন না বিজে কইতরা, এটার সওয়াব দিনে দিনে খালি বাড়িতে থাকে, হোক সুবহানাল্লাহ। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা সুদ যে তোমার কাছে বাড়ে, এটা আমার কাছে বাড়তি নাই, এর লাগে ই বাড়তিটা কার কাছে, আমরার কাছে। যার জন্য বিশেষ করিয়া সুদ আমরা বর্জন করতাম, এটা বিলকুল হারাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যেমন সোনা দিলে একজনে সোনা দিয়া কইলা তুমি আমারে সামনে বৎসর বা সামনের মাসত 1.5 তোলা দিবা, এখন 1 তোলা নিছো 1.5 তোলা দিবা, ওটার নাম হইল সুদ। রূপা নিছো 5 বড়ি, সামনের মাসও 5 বড়ি দিলেইবা। টেকা নিছো 10,000, সামনের মাসও 12,000, আল্লাহ আসরান চুক্তি সহকারে। ও যেন জিনিস দিয়া জিনিস বাড়ি মাঝখানে কোনো মাল ঢুকছে না, ওটার নাম হয়েছে গিয়া সুদ। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা কি বাঁচিতাম। আমরা দেশ এখন তা চলে না, খুব সম্ভব হওয়া হয়েছে যেহেতু কইয়া, তবে চলতো পারে গোপনীয় অবস্থায়, হয়তো চলে ইলা হওয়া যায়। কইবা সুদি টেকা লাগেনি রেব বলে বলে, আচ্ছা আমি আনিয়া দিয়ার এখানে মিলে করিমগঞ্জ 18 শীত কিবা হুড়াহুড়িত মিলে, বুঝাইছো। আর আসলে ইলাও আসল খেয়ে তাই নিজে সুদ দেনওয়ালা কইবা আমি আনিয়া দিয়ার এক জায়গার থাকি, ওলা কইলেন কোনো সময় মানুষ আল্লাহর ওয়াস্তে সুদ খাইবা। এখন সুদ খানেওয়ালা মানে সুদ যেন খাইবা বা সুদ দেনেওয়ালা খানেওয়ালা দুইও গুরুর লাগে সমান গুণা, বুঝাইছো নেওয়াত। আমি গিয়া সুদি টাকা আনমু আর হেন দিছ দুইও গুরুর লাগে গুণা সমান, দুইও গুড় গুনার বাকি আমল নামা গুণা লেখ আর হারাম বিলকুল এই জিনিসটাকে বাঁচিতাম আমরা, আল্লাহ আমরা তৌফিক দিত। এরপরে ওয়া থাকছে গিয়া মানুষের কাছ থাকি বিনিময়ে, মানুষের কাছ থাকি মানুষের নিয়ম হইল মুমিন হিসাবে আপনি সাহায্য করা।
আপনি সাহায্য না করিয়া কইলা বলে তুমি আমারে অত টাকা দিবা খা মগান করিয়া দুমু ইটারে খোয়া হয়েছে গিয়ে ঘুষ বুঝাইছেন নিমা এখন তো ডাক্তারের টিকিট লইতেও ঘুষ লাগে লাগিন না না কোন চাই যে ডাক্তারের টিকিট মেন যে হইব মোটামুটি একটা রোজি হয়ে যায় রোজ 100, 200 আমার টিকিটটা ঘরের থেকে আগে দিও আগের থেকে ঘরে দিও ওদের একটা চাল করা একটা ঘুষ খাওয়া চাকরি ঘুষ খাওয়া পুলিশেও কোনো